আমরা ডায়াবেটিস নিয়ে অনেক আলোচনা করেছি এবং আমরা জেনেছি যে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই অসুখগুলোর মাঝখানে একটা জিনিস কাজ করে যার জন্যই অসুখগুলো হয়, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং সেটা নিয়ে এত এত ভিডিও হয়েছে আমাদের যে আপনারা শুনে শুনে বোর হয়ে গেছেন। কিন্তু একটা বিষয় নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি যে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কী কী স্কিন চেঞ্জেস হয়। মানে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, এবং ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার থেকে আমাদের ত্বকে কী পরিবর্তন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের নেই। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের স্কিনে বা আমাদের ত্বকে প্রথম যে পরিবর্তন হয় সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। একটা ভেলভেটি স্ট্রাকচার ঘাড়ের পিছনে, আন্ডার আর্মসে, কুঁচকিতে, নাকেলসে, কনুইতে, চোখের উপরে, মুখে কালো ভেলভেটি প্যাচের মতো অনেকটা নোংরা পড়ার মতো, এবং সেটা নোংরা তখনই আপনার মনে হয় না যখন আপনি অনেক ঘষাঘষি করে মেজে সেটাকে আপনি তুলতে পারেন না, তখন মনে হয় এটা অন্য কিছু একটা হয়েছে, এটা ঠিক ময়লা বা নোংরা পড়েনি। এটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এবং এটা দেখে আমরা অনেক সময় পেশেন্টদের বলি, দেখুন আপনি কিন্তু ইজ দ্য ফিউচার ক্যান্ডিডেট ফর ডায়াবেটিস, আপনার ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। তাহলে 1 নম্বর ত্বকের পরিবর্তন ইনসুলিন রেজিস্ট্যান্স। 2 নম্বর ত্বকের পরিবর্তন স্কিন ট্যাক্স বা অ্যাক্রোকডন্স বলে এটাকে, যে একটা পেডাঙ্কুলাটেড একটা উঁচু মতো স্কিনে ছোট ছোট আঁচিলের মতো জিনিস, এবং আমরা আঁচিল বলি এবং আঁচিলের জন্য বিভিন্ন ওষুধ খাই, আসলে হলো স্কিন ট্যাগ। আপনার ত্বকের নর্মাল ত্বকটাই একটু বেড়ে ওরকম হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, এবং সেটা বহু জায়গাতে হয়, আমাদের মুখে হতে পারে, ঘাড়ে হতে পারে। সাধারণত আমাদের ঘাড়ে, আমাদের শোল্ডারের চারপাশে হয়, পিঠেও হতে পারে এবং দেহের অন্যান্য অংশেও হতে পারে আঁচিল। এবং সেটা একবার শুরু হলে অনেকগুলো হয়, তখন আপনারা বলেন যে দেখুন একটার পর একটা বেড়ে যাচ্ছে, আসলে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে তো, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমেনি, ফলে বিভিন্ন জায়গায় আঁচিল তৈরি হচ্ছে। ডায়াবেটিস হলে অনেক রকম প্রবলেম হয় এবং বিশেষত কিছু সংক্রমণ হয়। সেগুলো হলো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আমাদের কুঁচকিতে, এবং মহিলাদের স্তনের নিচে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বয়েলস বা ফলিকুলাইটিস যেটাকে বলি, ড্রাই স্কিন বা ইচিং হতে পারে, ডায়াবেটিস ডার্মোপ্যাথি। আর ডায়াবেটিসের সবথেকে ডেডলি কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার। ডায়াবেটিক পেশেন্টদের এই যে সংক্রমণগুলো কেন হয়, ডায়াবেটিক পেশেন্টদের সংক্রমণগুলো হয় হচ্ছে গ্লুকোজ আনকন্ট্রোল থাকে, এবং গ্লুকোজ, ব্যাকটেরিয়া, ছত্রাক এদের জন্য খাবার, এবং লোকাল ইমিউনিটি অনেক কমে যায়, এবং ওভারঅল বডির ইমিউনিটি ডায়াবেটিসের জন্য কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। ডায়াবেটিস হলে আমরা জানি রক্ত বাহের পরিবর্তনের জন্য রক্ত সরবরাহ কমে যায়, আর কিছু জায়গায় অতিরিক্ত ঘাম হওয়া বা কিছু জায়গায় খুব কম ঘাম হওয়া, ড্রাইনেসের জন্য ইনফেকশন বেড়ে যায়। যেই জায়গাগুলো বেশি ঘাম হয় সেখানে ছত্রাকের সংক্রমণ বেড়ে যায়, আর যেই জায়গাগুলোতে ঘাম কম হয়, শুষ্ক ড্রাই, সেখানে চামড়া ফেটে গিয়ে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এদের যাবার রাস্তা তৈরি হয়ে যায়, ফলে তাদের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। ছোট ফোঁড়া বা ফলিকুলাইটিস হলো ডায়াবেটিস, আপনি ইগনোর করলেন, সেটা ইমিউনিটির জন্য বেড়ে যেতে পারে অনেকটা, মানে যেহেতু লো ইমিউনিটি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বেড়ে যেতে পারে। সেটা লোকাল অ্যাবসেস তৈরি করে, এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে একটা লোকালাইজড এক্সটেন্সিভ ইনফেকশন হয়, যেটাকে আমরা সেলুলাইটিস বলি। এবং এই সেলুলাইটিসটা যখন বেশ কিছুদিন চলতে থাকে এবং আমরা নজর দিই না যখন, তখন সেই রক্তে ব্যাকটেরিয়া ঢুকে সেপ্টিসেমিয়া তৈরি করে। এই সেপ্টিসেমিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়া বা টক্সিনস রক্তের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, এবং পুরো বডিতে একটা ওভারঅল ইনফ্লামেশন তৈরি হয়। তার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, যেমন কিডনির ক্ষতিগ্রস্ত হতে পারে, হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, লাংস বা ফুসফুসের ক্ষতিগ্রস্ততা হতে পারে, সেটাকে ARDS বলি আমরা। মানে একটা ওভারঅল সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয়। ডায়াবেটিসে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ছোট ছোট অনেক স্কিনের বা ত্বকের সমস্যাগুলো বড় সমস্যায় রূপান্তরিত হয়ে যায়। আসলে ছোট সমস্যাগুলো এতটাই ছোট থাকে, আমরা নজর দিই না, এবং যেহেতু ইমিউনিটি কম থাকে, ব্লাড সাপ্লাই কম থাকে, সেগুলো বড় সমস্যায় পরিণত হয়। এবং বডির ডায়াবেটিস হলে যে হিলিং বা সারিয়ে তোলার যে ক্ষমতা, সেটা অনেকটা কমে যাওয়ার জন্য জিনিসটা সারতে চায় না। এবং যেহেতু
আমাদের নার্ভগুলো ডায়াবেটিসের ড্যামেজ হয়, আমরা ব্যথাটাও অতটা অনুভব করি না। ফলে সেটা ছোট সমস্যা থেকে বড় সমস্যায় পরিণত হয়। আমরা কোনো দিকে কোনো কিছু হলে আমরা নজর দিই কখন? যদি ব্যথা হয় সেখানে। তখন আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ খাই, আমরা সেটাকে নজর দিই। কিন্তু এরকম যদি হয় একটা বড় সমস্যা তৈরি হয়েছে, অথচ সেই সমস্যাটা আমাকে কোনো কষ্ট দিচ্ছে না, তাহলে কি আমি সেদিকে নজর দেব? সেই জন্যই ডায়াবেটিসে অনেক সময় ছোট সমস্যাগুলো বড় সমস্যায় পরিণত হয়। এই যে সারতে দেরি হয়, এটা কেন হয় ডায়াবেটিসে? ডায়াবেটিসে সারতে দেরি হয় কারণ এই পুয়ার ব্লাড সাপ্লাই হয়, রক্ত সরবরাহ তার সেখানে অসুবিধা। নার্ভ ড্যামেজ হয়। আমাদের নার্ভ, আমাদের ব্লাড ভেসেলস, আমাদের লোকাল টিস্যু, আমাদের শরীরের বিভিন্ন সাইটোকাইনস, আমাদের প্রোটিন, আমাদের কোলাজেন, এই সব মিলে তো সারতে সাহায্য করে। এবং যেহেতু ইমিউনিটি লো থাকে এবং ইনফ্লামেটরি যে রেসপন্স সেটা যদি পুয়ার থাকে, আমাদের সারতে দেরি হয়। এবং অনেক ডায়াবেটিক পেশেন্টরা ম্যালনারিশ থাকেন, এই সুগার হয়েছে এই খাবো না সেই খাবো না করে প্রোটিনটা আলটিমেটলি খাওয়া কমিয়ে দেন। ফলে হিলিংয়ের জন্য যে প্রোটিন লাগে সেটা আমরা শরীরে এতটা আমাদের কম থাকে যে সারতে চায় না কোনো সাধারণ ক্ষত তৈরি হলে। ডায়াবেটিসে কোনো ক্ষত হলে তার ওয়ার্নিং সাইন কোনটা? যে কোনো ক্ষত বারবার হচ্ছে, জায়গাটা কালচে হয়েছে বা লালচে হয়েছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে, শুকনো ক্ষত বা সেখানে নামনেস হচ্ছে বা অসাড় হচ্ছে বা সেখানে জ্বালা করছে, তাহলে সেগুলো ওয়ার্নিং সাইন। পেশেন্টরা সাধারণত কী ভুল করেন ডায়াবেটিসে? পেশেন্টরা সাধারণত ডায়াবেটিসে ভুল করেন ছোট ক্ষত হিসাবে অবজ্ঞা করা, নিজেরা দোকান থেকে ক্রিম কিনে এনে লাগানো, ভুলবশত অনেক সময় স্টেরয়েড লাগিয়ে ফেলেন, ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল না করা, আর খালি পায়ে হাঁটা মারাত্মক ক্ষতি। খালি পায়ে হাঁটা, কারণ ছোট কিছু একটা পিন থাকলো, কোনো এবড়ো-খেবড়ো সারফেস থাকলো, সেখানে আপনার পায়ের ক্ষতি করতে পারে, আপনি ব্যথা বুঝবেন না, পরে সেখানে বড় ক্ষত তৈরি হবে। আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে দেখা যায় যে যত রকম ডায়াবেটিসের ত্বকের সমস্যা হয় তার 60-70% শুধু আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে হয়, বাকি তো ক্ষত, ইনফেকশন ইত্যাদি থেকে হয়। এবং ডায়াবেটিসে আমাদের সচেতনতার অভাব একটা বড় কারণ, যে এই ছোট ক্ষতগুলো অনেক বড় ক্ষততে পরিণত। আমরা জানি না কি করে পায়ের যত্ন নিতে হবে। আমাদের পায়ের যত্ন নেবার একটা ভিডিও আছে, সেটার আপনারা দেখে নেবেন যে কিভাবে ডায়াবেটিসে আমরা পায়ের যত্ন নেব। এবং আমাদের রেগুলার সচেতন থাকতে হবে যে আমাদের পায়ের নিচে ওভারঅল পায়ে কিভাবে ক্ষত তৈরি হচ্ছে কিনা, কালার চেঞ্জ হচ্ছে কিনা, শক্ত হচ্ছে কিনা, লাল হয়েছে কিনা ইত্যাদি দেখা। ডায়াবেটিসে কতগুলো মিথ আছে ত্বকের ব্যাপারে। একটা হচ্ছে চুলকানি মানেই অ্যালার্জি। না, আপনার ডায়াবেটিস থেকেও চুলকানি হতে পারে, স্কিন ড্রাইনেস থেকে, ইনফেকশন থেকে। সুতরাং সেটা চিকিৎসা করা দরকার। শুধু চুলকানি হলেই অ্যান্টি অ্যালার্জিক খেলে হবে না, সেটা পরে বড় জিনিসে রূপান্তরিত হবে এবং বড় একটা অসুখে রূপান্তরিত হতে পারে। 2 নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হলে নিজে সেরে যায়। ইন্টারডিজিটাল ফাঙ্গাল ইনফেকশন, দুটো আঙুলের ফাঁকে যে ইনফেকশন, হাজা যেটা আমরা বলি, হাতের ইনফেকশন, শরীরে ফাঙ্গাল ইনফেকশন নিজে থেকে সেরে যায়, নাকি বর্ষাকালে হয় শীতকালে সেরে যায়, এই ভুলটা নয়। এই ফাঙ্গাল ইনফেকশন আপনার ত্বককে দুর্বল করে দেবে, সেখান থেকে ব্যাকটেরিয়া ঢুকে সেলুলাইটিস বড় ইনফেকশন হবে। যেন ফাঙ্গাল ইনফেকশন হলেও ডাক্তার দেখাতে হবে। 3 নম্বর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা কোনো জায়গায় চুলকাচ্ছে, নিজে ক্রিম কিনে ব্যবহার করা। সাধারণত স্টেরয়েড ক্রিম কিনে ব্যবহার করা, সাময়িকভাবে সেই জায়গার ইনফ্লামেশন কমে যায়, ফলে কষ্ট কমে যায়, সেটার দিকে নজর দেওয়া হয় না, সেটা পুরোপুরি সারলো না, পরে সেখান থেকে বড় ত্বকের চেঞ্জেস হলো বা পরে একটা বড় ত্বকের সমস্যা হলো, সেখান থেকে আপনার সেলুলাইটিস, সেপ্টিসেমিয়া হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেলি ময়শ্চারাইজার ইউজ করার দরকার নেই বলে অনেকে মনে করেন। আমি বলি যে পা ভালো করে অবজার্ভ করা, প্রত্যেক দিন ভালো করে ধৌতকরণ করা, সেটাকে ভালো করে শুকানো, তারপরে ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করা দরকার, যেটা আনপারফিউম। আর খালি পায়ে হাঁটা হচ্ছে খুব বিপজ্জনক। অনেকে ভাবেন যে খালি পায়ে ডায়াবেটিসে হলে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে, শিশির কণার উপর দিয়ে হাঁটতে হবে। মাঠে ঘাটে কত পিন, কত এবড়ো-খেবড়ো নুড়ি, পাথর, বালি, স্টোন চিপস পড়ে আছে, পায়ে ফুটবে, বুঝতে পারবেন না, কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য আপনি কোনো ব্যথা অনুভব করবেন না, পরে সেখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে ডায়াবেটিক ফুট আলসার হবে। তাহলে প্র্যাকটিক্যাল কি অ্যাডভাইস? 1 নম্বর ব্লাড সুগার স্ট্রিক্টলি কন্ট্রোল করা। 2 নম্বর প্রত্যেক দিন আপনার ত্বককে ইন্সপেক্ট করা, কোনো জায়গায় কোনো ক্ষত হয়েছে কিনা। 3 নম্বর ত্বককে শুষ্ক এবং পরিষ্কার রাখা। 4 নম্বর ময়শ্চারাইজার ব্যবহার করা। 5 নম্বর কমফোর্টেবল ফুটওয়্যার ব্যবহার করা, খুব টাইট বা খুব লুজ জুতো নয়। আর 6 নম্বর হলে কোনো জায়গায় ক্ষত হলে সেটা দ্রুত চিকিৎসা নেওয়া। আর 7 নম্বর কোনো কিছু চেঞ্জেস হলে ডাক্তারের পরামর্শ নেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন না। এবার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, তার জন্য যে ফ্যাটি লিভার হলো,
তার জন্যও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ফ্যাটি লিভারের সাথে কতগুলো চেঞ্জেস আরও দেখতে পাওয়া যায়। আমরা একটু আগে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, অ্যাক্রোকর্ডনস বা স্কিন ট্যাক্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু জ্যান্থোলেসমা বলে একটা ত্বকের পরিবর্তন হয়, যেটা একটা হলুদ রঙের ত্বকের পরিবর্তন চোখের চারপাশে হয়, বিশেষত এই মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আই এখানে হয়, এবং সেটা দেখতে অনেকটা সাদা বা হলদে প্যাচের মতো দেখতে খারাপ লাগে। অনেকে বেছে বলেন, ডাক্তারবাবু এমন কিছু করুন, আমার কোলেস্টেরল বেড়ে গিয়ে এরকম হয়েছে। আসলে কোলেস্টেরল নর্মাল থাকলেও হতে পারে, এটা একটা স্কিনের অসুখ বা ত্বকের অসুখ। কোলেস্টেরল বাড়লে আরও বেশি হয়। সাধারণত এটাকে ডিলে করা যায় কোলেস্টেরল লোয়ারিং এজেন্টস খেয়ে, কিন্তু এরকম কোনো ওষুধ নেই ওটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য। তার জন্য আপনাকে কসমেটিক সার্জারি করতে হবে, যদি আপনার কসমেটিক্যালি আপনি এটা বদার্ড হন, যে আপনাকে দেখতে খারাপ লাগছে বা আপনার এটাকে চিকিৎসা করার দরকার, বা আপনি এমন একটা প্রফেশনে আছেন যেখানে এটা অ্যালাউ করা যাচ্ছে না বা এটাকে হাইড করতে হচ্ছে, তাহলে আপনি সার্জিক্যাল অপশন বা সার্জারির সাহায্য নিতে পারেন। এরপরে হচ্ছে ইচি স্কিন বা প্রুরাইটাস। এটা কিন্তু ফ্যাটি লিভারের সঙ্গে খুব কমনলি দেখতে পাওয়া যায়। এটা মেটাবলিক ইমব্যালেন্সের জন্য বডিতে হয়, আপনার ত্বক শুষ্ক হয়ে গিয়ে। এবং অনেকে বলেন যে এসজিপিটি এসজিওটি বেড়ে গেছে, বিলিরুবিন বেড়ে গেছে, তার জন্য চুলকানি হচ্ছে। আসলে তাই নয়। বিলিরুবিন বাড়লে চুলকানি হয় সেটা তো আলাদা একটা কথা, কিন্তু একটু এসজিপিটি বেড়ে গেছে, বিলিরুবিন 1.5 হয়ে গেছে, 1.7, তার জন্য হবে না। হয় হচ্ছে মেটাবলিক ইমব্যালেন্সের জন্য, আপনার রক্ত সরবরাহ ত্বকে কমে যাওয়ার জন্য, ব্লাড ভেসেলসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এই প্রবলেম হচ্ছে, এবং এই ময়শ্চারাইজার ইউজ করতে হয়, দরকার পড়লে অ্যান্টি অ্যালার্জি খেতে হবে, এবং লিভার হেলথটা ভালো করে মেনটেন করার জন্য যা যা করার আমাদের করতে হবে। অ্যাডভান্স লিভার ডিজিজে ইজি ব্রুইজিং অর স্পাইডার অ্যাঞ্জিওমা বলে দুটো জিনিস দেখতে পাওয়া যায়। মানে ইজি ব্রুজিং মানে কালশিটে দাগ পড়ে যাচ্ছে কোয়াগুলোপ্যাথির জন্য, আর স্পাইডার অ্যাঞ্জিওমা বলে একটা রক্তবাহগুলো কিছু পরিবর্তন হয়। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা এরকম হয়। আর এই দুটোই হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ বা এন্ড স্টেজ লিভার ডিজিজ, বা কেউ সিরোসিস অফ লিভার বলেন, সেটার ফিচার আর কি, সেটাতে এটা দেখতে পাওয়া যায় বেশি। তো এই যে স্কিন চেঞ্জেসগুলো হলো, তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। তাহলে তার জন্য কী করতে হবে? আমাদের শরীরে ওজন কমাতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, ভালো করে ঘুমাতে হবে। শরীরে ওজন কমাতে গেলে আমাদের কী করতে হবে? শরীরে ওজন কমাতে গেলে আমাদের ব্যায়াম করতে হবে, খাবার দাবার রেগুলেট করতে হবে, ঠিকভাবে ঘুমোতে হবে। এক্সারসাইজ করতে গেলে আমাদের কী করতে হবে? এক্সারসাইজ করতে গেলে আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যাতে আমরা এনার্জি পাই এক্সারসাইজ করার, যাতে রাত্রে ভালো ঘুমোতে পারি, পরের দিন তাহলে এনার্জেটিক থাকবো এক্সারসাইজ করার। এবং ভালো করে ঘুমাতে গেলে কী করতে হবে? ভালো করে ঘুমাতে গেলে আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যাতে আমরা এক্সারসাইজ করতে পারি। এক্সারসাইজ করতে পেরে আমাদের ঘুম ভালো হবে। তাহলে দেখুন, তিনটের সঙ্গে লিঙ্কড। এক্সারসাইজ ভালো করলে তাহলে আপনি ভালো ঘুম আসবে, ভালো ঘুম আসলে তাহলে আপনার মেটাবলিক কন্ট্রোল ভালো হবে, আপনি ভালো খাবার দাবার স্বাস্থ্যকর খেলে তাহলে আপনি এনার্জি পাবেন, আবার এক্সারসাইজ করতে পারবেন। ফলে একটাকে বাদ দিয়ে অন্যটা করে আপনি ফ্যাটি লিভার কমাতে পারবেন না। তিনটের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং যত আপনি ভালো ঘুমাবেন, আপনার কর্টিসল বা স্ট্রেস হরমোন তত কম থাকবে। তার জন্য আপনার মেটাবলিক যে সিস্টেম, বডির যে বিপাকতন্ত্র, সেটা অনেক ভালো কাজ করবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কম হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স কম হলে শরীরে যে ইনসুলিন তৈরি হচ্ছে সেটা ভালো করে কাজ করে রক্তের মধ্যে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকিয়ে এনার্জি তৈরি করতে পারবে। ফলে আপনার বেসাল মেটাবলিক রেটটা অনেক ভালো থাকবে। ফলে শরীরে চর্বি জমবে কম, লিভারে ফ্যাট জমবে কম। এই যে ত্বকের পরিবর্তনগুলো, এটা অনেক সময় আমাদের অ্যালার্ট করে দেয় যে ত্বকে বারবার ইনফেকশন হচ্ছে। আমরা সচেতন হয়ে যেতে পারি যে ডায়াবেটিস হচ্ছে না তো। আমাদের ঘাড়ের মধ্যে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, তাহলে আমরা জেনে গেলাম, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, ফ্যাটি লিভার এগুলো হতে পারে। আবার আমাদের যদি খুব বেশি আঁচিল হয়, তার মানে ডক্টর মল্লিক বলেছেন আঁচিল হলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে, তাহলে ফ্যাটি লিভার আর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এগুলো আপনাদের মাথার মধ্যে থেকে গেল, তাহলে আপনাদের পরে বুঝতে সুবিধা হবে। কারো যদি এরকম হয় তাহলে আপনারা বলতে পারবেন এই পরীক্ষাগুলো করতে হবে। তাহলে মোটামুটি আজকে আমাদের আলোচনা হলো যে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ত্বকে এইসব পরিবর্তনগুলো হয়। তাহলে আজকে আমাদের টেক হোম মেসেজ কি? টেক হোম মেসেজ থাকলে, যাদের ডায়াবেটিস নেই তাদের ডায়াবেটিস আটকানোর জন্য হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে হবে, ভালো খাদ্যাভ্যাসের মাধ্যমে, প্রত্যেক দিনের শরীরচর্চার মাধ্যমে, ভালো করে বিশ্রাম করে স্ট্রেস কমানোর মাধ্যমে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের কি করতে হবে? ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল করতে হবে, জীবনশৈলীর পরিবর্তন করতে হবে, ওই যে খাদ্যাভ্যাস, ভালো করে এক্সারসাইজ ইত্যাদি। আর 3 নম্বর, নিজের ত্বকের যত্ন নিতে হবে এবং ছোটোখাটো কোনো সমস্যা থাকলেও সেটাকে ইগনোর করা যাবে না। নমস্কার, ভালো থাকবেন।